হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার উপায়। এর আগেও আমি কিন্তু কিছু ভিডিও তোমাদের জন্য করেছি, যেটা তোমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। আশা করছি সেই ভিডিওসগুলো দেখেছো এবং তোমাদের অল্প কিছু হলেও কিন্তু হেল্পফুল হয়েছে। ইনফরমেশন সমস্ত কিছু একদম ভিডিওর শেষে আমি রাখছি। সবার প্রথমে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। চলো, এক সেকেন্ড। চলো দেখো, শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার উপায়গুলি কি কি। সবার প্রথমে দেখো, খুব সুন্দর একটা লাইন দেওয়া আছে, শিশুরা সমাজের ভবিষ্যৎ, তাই তো? তাই তাদের মধ্যে নৈতিক মানবিক মূল্যবোধ বা বলো যে ভ্যালিউস যেগুলোকে বলে, সেইগুলো গড়ে তোলা অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ। মূল্যবোধ কিন্তু মানুষের আচার আচরণ, নৈতিকতা, তার মধ্যে যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু গড়ে তুলতে সাহায্য করে বা নির্ধারণ করে। এবং পরিবার, বিদ্যালয়, সমাজ, এই তিনটার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের মধ্যে আমরা কি দেখি, যে সঠিক মূল্যবোধ কিন্তু সৃষ্টি করা যায়। একটা বাচ্চার সবার প্রথম স্কুল বলতে পারো যে তার পরিবার, তারপরে তো যাচ্ছে সে বিদ্যালয়ে, এবং এই পরিবার এবং বিদ্যালয়ের গণ্ডি পার করে সে যায় হচ্ছে সমাজে। এবং এইখান থেকে এই তিনের মিলিত চেষ্টায় কিন্তু একটা বাচ্চার মধ্যে সঠিক মূল্যবোধ সৃষ্টি করা যায়। ঠিক আছে, চলো এবারে দেখো কি বলছে, পরিবারের মূল্যবোধ শেখানো। দেখো, আমি বললাম না, প্রথম শিক্ষা কেন্দ্র পরিবার হচ্ছে একটা বাচ্চার জন্মের পরে প্রথম বিদ্যালয়। বাবা মা ও অভিভাবকেরা তাদের নিজেদের আচরণের মাধ্যমে শিশুদের মূল্যবোধ শেখাতে পারে। বাচ্চারা কি করে, বড়দের দেখে দেখে নকল করতে চায়। বাচ্চারা যেভাবে দেখবে যে বাড়ির বড়রা তাদের বড়দেরকে যেভাবে সম্মান জানাচ্ছে, বা তাদের বড়দের সাথে যেভাবে বিহেভ করছে, বা ছোটদের সাথে যেভাবে বিহেভ করছে, এই যে সমস্ত কিছু বড়দের প্রতি দায়িত্ব, ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু বাচ্চারা কি করে, বাবা মাদের দেখেই শেখে। ঠিক আছে, দেখো উদাহরণ সৃষ্টি কিরকম, দেখো শিশুরা বড়দের অনুকরণ করেই শেখে। তাই বাবা মা যদি সততা, শ্রদ্ধা আর সহানুভূতির চর্চা করে থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাচ্চার মধ্যে সেই কোয়ালিটিগুলো আসবেই। আচ্ছা, আদর্শ গল্প বলা, নৈতিক শিক্ষা দেওয়ার জন্য রূপকথা, বিভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনা, অনুপ্রেরণামূলক গল্প বাচ্চাদেরকে বলা যেতে পারে। খুব সুন্দর বাচ্চাদের ছোট ছোট গল্পগুলো হয়, যেখানে একদম শেষে হচ্ছে নীতি কথা থাকে। এগুলোর মাধ্যমেও কিন্তু বাচ্চাদের মধ্যে মূল্যবোধ আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এবার দেখো, পারিবারিক নিয়মকানুন তৈরি করা, নিয়মিত শৃঙ্খলা, দায়িত্ববোধ, একটা সময়ের ভ্যালিউ কি থাকতে পারে, এই সমস্ত কিছু বোঝানোর জন্য কিন্তু পারিবারিক নিয়ম তৈরি করা দরকার। তাহলে আমরা সর্বপ্রথমে কি দেখলাম, এটা যে মূল্যবোধ শেখানোতে পরিবারের কি কি অবদান আছে। এবার একটু শিক্ষা প্রতিষ্ঠান দেখে নিচ্ছি। এবার হচ্ছে পরিবার থেকে বের হয়ে বাচ্চা এবারে স্কুলের গণ্ডিতে গেল। ঠিক আছে, এখানে কি দেখব, নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা, পাঠ্যক্রমে নৈতিকতা ও মূল্যবোধের ওপর ভিত্তি করে পাঠ অন্তর্ভুক্ত করা উচিত। তারপর কি হচ্ছে, শিক্ষকদের অনুপ্রেরণা, শিক্ষকরা যদি নম্রতা, সহনশীলতা এবং সহযোগিতার আদর্শ স্থাপন করে, তাহলে শিক্ষার্থীরা কিন্তু অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে বহন করবে। ঠিক আছে, দলগত কার্যক্রম এবং খেলাধুলো, গ্রুপ করে দেওয়া বাচ্চাদের মধ্যে। ঠিক আছে, যার ফলে কি করবে, তারা একে অপরকে না শ্রদ্ধা করতে শিখবে। এই যে এই গ্রুপ সেই গ্রুপের মধ্যে দেখা যাবে যে মতের মিল হচ্ছে, বা কখনো কখনো দেখা যাচ্ছে যে মতের অমিলও হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা বুঝতে শিখবে যে হ্যাঁ, যে না, আমাকে আমার অপোজিট টিমের যে মতামত রয়েছে সেটার উপর আমাকে শ্রদ্ধা রাখতে হবে, বা তাদের কথাটাও আমার মাথায় রাখতে হবে। এই যে সহযোগিতা, সহমর্মিতা, এই সমস্ত কিছু শেখানোর জন্য কিন্তু দলগত কার্যক্রম ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়া এর মধ্যে বিভিন্ন ধরনের ভালো যে নাটক করানো বাচ্চাদেরকে দিয়ে, বিভিন্ন ধরনের ডিবেট কম্পিটিশনসগুলো যেগুলো হয় সেগুলো দিয়ে করানো। তো ঠিক আছে, তো মানে বিদ্যালয়ের মাধ্যমে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা বাচ্চার মধ্যে কিন্তু মূল্যবোধ তৈরি করা যেতে পারে। আচ্ছা, এবার সমাজ ও পরিবেশের কি ভূমিকা দেখো তো। বলছে সামাজিক কাজের সুযোগ করে দেওয়া বাচ্চাদের। কীরকম সামাজিক কাজের সুযোগ করে দেওয়া, সমাজসেবামূলক কাজে বাচ্চাদেরকে অংশগ্রহণ নেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে কী হবে, আস্তে আস্তে তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে, অপরের প্রতি সহমর্মিতা তৈরি হবে। শুধুমাত্র দায়িত্ববোধ, সহমর্মিতা নয়, লিড করতে হবে, নেতৃত্ব দিতে হবে সমাজে থেকে কোনো বিষয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তাদের মধ্যে আস্তে আস্তে তৈরি হবে। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ শিক্ষা, নৈতিক শিক্ষা বৃদ্ধির জন্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ করানো যেতে পারে। সমাজের
ভালো উদাহরণ তুলে ধরা, শিশুদের সামনে আমরা মহান ব্যক্তিদের, আইডিয়াল পার্সনসদের জীবন কাহিনী তাদেরকে গল্পের মতন শোনাতে পারি, তাদেরকে দেখাতে পারি এবং তার মানে তাদেরকে আমরা এভাবে বলতে পারি যে দেখো তোমরাও হচ্ছে তাদের জীবন দেখে তোমরাও কিন্তু ইন্সপায়ার হতে পারো। তো এইভাবে হচ্ছে সমাজ এবং পরিবেশের ভূমিকা রয়েছে বাচ্চার মূল্যবোধ গড়ে তোলাতে। ঠিক আছে, এবার দেখো প্রযুক্তির সঠিক ব্যবহার কি বলছে এখানে। বর্তমানে শিশুরা দেখো ইন্টারনেট বলো বা মানে এখন তো ডিজিটাল হয়ে গেছে সমস্ত কিছু, তো এই সমস্ত কিছুর মধ্যে না বাচ্চারা অনেকটা সময় কাটায়। তো এই জিনিসগুলোকে আমরা তাদের মূল্যবোধ যেটা রয়েছে সেটা তৈরি করতে কিন্তু আমরা সেখানে অ্যাড অন করতে পারি। কীরকম? শিক্ষামূলক ভিডিও, বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিশুরা যাতে গঠনমূলক ও নৈতিক শিক্ষা দেয় এমন ভিডিওর বই দেখে। ঠিক আছে, মানে তারা তো মানে দিনের একটা সময় সেই ইন্টারনেট বলো এগুলোর মধ্যেই তো কাটাচ্ছে, তাহলে যাতে তারা তো দেখছে, তাদের তো সারাদিনের মধ্যে সেই সময়টা যাচ্ছে, তাহলে সেইটুকু সময়কে যেন কাজে লাগানো যায়। তাহলে সেইটুকু সময় তাদেরকে এমন কিছু দেখাতে হবে যার মাধ্যমে কিন্তু তারা তাদের যে মূল্যবোধ রয়েছে সেটাই কিন্তু বাড়িয়ে তুলতে পারে। এই দেখো নেগেটিভিটির থেকে না দূরে রাখতে হবে, মানে নেতিবাচক বিষয় যেগুলো রয়েছে তার থেকে দূরে রাখা। সহিংসতা বা অশালীন কন্টেন্ট এগুলো কিন্তু ভীষণ মানে কি বলবো যে সমাজে একদম আবর্জনার মতন এখন দিনে দিনে ছড়িয়ে পড়ছে। আমরা মোবাইল খুললে কোনো মানে একটা বাচ্চার হাতে না আমরা ঠিকঠাক মতো মোবাইল দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না, না জানি কখন কি তার নজরে চলে আসবে বা কখন কোনো বাজে কোনো জিনিস থেকে সে প্রভাবিত হতে পারে। তো কি বলছে, তাকে নেগেটিভিটির থেকে দূরে সরাতে হবে। এই যে বিভিন্ন ধরনের অশালীন কন্টেন্টগুলো যেগুলো তৈরি করা হয় সেইগুলো থেকে শিশুদেরকে কিন্তু রক্ষা করতে বাবা মাকেই সচেতন হতে হবে যে বাচ্চা মোবাইল নিয়ে কি দেখছে তার মধ্যে যেন কোনো রকম খারাপ প্রভাবটা না পড়ে। ঠিক আছে, তো এই বিষয়গুলো রয়েছে। এবারে দেখো চলে এসেছে একদম শেষের স্লাইডে, যেখানে কি বলা হচ্ছে যে শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলার জন্য পরিবার, বিদ্যালয়, সমাজ, প্রযুক্তি সবই কিন্তু আমরা দেখলাম সব কিছুর কিন্তু প্রচেষ্টা একটা দরকার রয়েছে। ঠিকভাবে দিক নির্দেশনা, আদর্শ পরিবেশের মাধ্যমে শিশুরা সততা, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা কিন্তু নিতে পারে, যেটা তাদের ভবিষ্যতে ভালো মানুষ হতেও সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। চলো লাস্ট স্লাইডে আমরা দুটো ইনফরমেশন কিছু তোমাদের রেখেছি, যেখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে অফিস আওয়ারে তোমরা কল করে নিও, অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া আমাদের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো রেখে যেতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।